আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দাখিল এবং আলিম শ্রেণীর শিক্ষার্থীরা, যখন তোমরা তোমাদের পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করো তখন তোমাদের একটা জিনিস কিন্তু সিলেক্ট করতে বলা হয়। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। যখন এই বিষয়টা তোমরা না জানো, এই না জানার কারণে পরীক্ষার আগে অনেকেই হতাশ হয়ে পড়ো। আজকে ঠিক এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো যেটা তোমাদের পরীক্ষার্থীদের জন্য বা তোমাদের যারা আলিম কিংবা দাখিলে পড়ো প্রত্যেকের জন্য এটা জরুরি। আমার পিছনে দেখতে পাচ্ছ দাখিল ব্যাচ এবং আলিম ব্যাচ দুইটা। এই পাশে দেখতে পাচ্ছ কৃষি শিক্ষাতে আমরা ক্রস দিয়ে রাখছি, মান্তিকে আমরা টিক চিহ্ন দিয়ে রাখছি। এটার আসলে কারণ কি? অনেকে প্রশ্ন করতে পারো, ভাই দুইটা সাবজেক্ট নিয়ে কী কথা বলবেন? দেখো, তোমাদের একটা অপশনাল সাবজেক্ট আছে। অপশনাল সাবজেক্ট যেটা, এটার যে কী পরিমাণ বেনিফিট, এটাতে এ প্লাস পেলে তোমাদেরকে 3টা পয়েন্ট আলাদা এক্সট্রা তোমাদের জিপিএর সাথে যোগ হয়। তো এখন আমরা এখানে কেন কৃষি শিক্ষাতে ক্রস দিলাম, কেন মান্তিকে টিক চিহ্ন দিলাম, এই বিষয়ে আসি। তোমরা যারা দাখিল পরীক্ষার্থী, তোমরা যখন কৃষি শিক্ষা বইটা নিবা, তোমাদের কৃষি শিক্ষার দেখো মান বন্টনটা কীরকম। তোমাদের এমসিকিউ আসে, সিকিউ আসে, প্র্যাকটিক্যাল এবং নতুন মান বন্টন আবারও কিন্তু শর্ট কোয়েশন যুক্ত হয়েছে। তোমাদের এমসিকিউর জন্য সম্পূর্ণ বইটা পুঙ্খানুপুঙ্খভাবে শেষ করতে হবে। সিকিউর জন্য কিছু ম্যাথও করতে হয় এবং প্র্যাকটিক্যাল তো আলাদা এক্সট্রা একটা পেন তোমাদের জন্য আছে। ঠিক আমরা যদি অপরদিকে মান্তিকে তাকাই, এক কথায় কিছু প্রশ্ন থাকবে, এগুলোর উত্তর লিখবা। প্রতিটা প্রশ্নের মান আবার 2 করে, মাত্র 4-5টা প্রশ্ন লিখতে হয় আর 2টা টিকা বা 3টা টিকা লিখতে হয়। আর এই প্রশ্নগুলো তোমাদের একটা সংক্ষিপ্ত সিলেবাসের মতো থাকে, যে কয়েকটা পড়লেই তুমি বারবার রিপিট আসবে। এবং আরেকটা কথা বলি, এই মান্তিক কিন্তু তোমাদের আলিমে ওঠার পর বাধ্যতামূলক, তোমাদেরকে এটা পড়তেই হবে। আগে থেকে যদি তোমার মান্তিকটা কিছুটা ধারণা থাকে, তোমার আলিমে এটা এক্সট্রা একটা বেনিফিট পাবা। আর এখানে আমরা কৃষি শিক্ষা কেন নিতে বারণ করি বা কেন এটা অনুৎসাহিত করছি, তার কারণ হচ্ছে তোমরা এমসিকিউ তো অনেকে ভালো করতে পারো না, না হয় সিকিউতে সমস্যা কিংবা প্র্যাকটিক্যাল, এই সব কিছু মিলে আসলে কৃষি শিক্ষা পরীক্ষায় অনেকে খারাপ করে, ইভেন ফেল করার রেকর্ড আমরা দেখেছি। কিন্তু অপরদিকে যদি আমি দেখি মান্তিকে কিন্তু এ প্লাস অনায়াসে তোলা যায়। সো যারা দাখিলে পড়ো, অবশ্যই তোমরা চেষ্টা করবে মান্তিকটা নেওয়ার জন্য, মান্তিকের উপর পরীক্ষা দিয়ে এখানে এ প্লাসটা নিশ্চিত করার জন্য, যাতে তোমার জিপিএর উপর এক্সট্রা তুমি 3 পয়েন্ট গেইন করতে পারো। এখন আসবো আমরা আলিমে। আলিমে তোমাদের অপশনাল হিসাবে মেনলি 2টা বেশি, অর্থনীতি বা পরিণীতি, যে কোনো একটা মেনলি তোমরা নিয়ে থাকো। এখন আমরা অর্থনীতি কেন নিব বা পরিণীতি কেন নিব, কোনটা কী ধরনের সাপোর্ট তোমাকে দিবে, সেই বিষয়ে কথা বলবো। পরিণীতির 2টা পত্র, একটা হচ্ছে প্রথম পত্র আর একটা হচ্ছে দ্বিতীয় পত্র। সিমিলারলি অর্থনীতিতেও সেম। তো আমরা পরিণীতি প্রথম পত্রের জন্য আমরা মিজান স্যারের কাছে চলে যাব। উনি তোমাদেরকে কেন তোমাদের পরিণীতি প্রথম পত্র গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, সেটা নিয়ে কথা বলবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা কথা বলছিলাম তোমাদের অপশনাল সাবজেক্ট চয়েস করা নিয়ে। আমরা দাখিলেরটা তো দেখলাম কিভাবে হয়। ইন্টারে গিয়েও বা আলিমে গিয়েও আমরা সেম একটা সমস্যায় পড়ি, আমরা অর্থনীতি নিব নাকি পৌরনীতি নিব। আমি কোনো সাবজেক্ট চয়েস করতে বলার আগেই তোমাদেরকে বলবো সাবজেক্টগুলো পড়লে আমরা কোনটাতে কি জানতে পারি। আমরা যদি পৌরনীতি প্রথম পত্রটা দেখি এবং এটা যদি সিলেবাসটা আমরা দেখি, আমরা প্রথমেই দেখি নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন, সাম্য, আইন, রাজনীতি, সরকার, আমলাতন্ত্র। এই শব্দগুলো খুব কমন না? আমাদের প্রাত্যহিক জীবনের সাথে এই শব্দগুলো একেবারে ওতপ্রোতভাবে জড়িত। এই জিনিসগুলো এমনিই আমরা যখন থেকে জন্মগ্রহণ করেছি, আমরা যখন থেকে বেড়ে উঠছি, এগুলোর সাথে আমরা অনেকটা পরিচিত। আর আমরা যখন বইয়ের মাধ্যমে এই জিনিসগুলো পড়তে যাই, আমাদের কাছে সহজ লাগে, আমরা রিলেট করতে পারি আমাদের জীবনের সাথে, আমাদের সমাজের সাথে, আমাদের রাষ্ট্রের সাথে। তাই এই বিষয়গুলো পড়তে গেলে আমাদের কাছে সহজ মনে হয়। সেকেন্ডলি যেটা, এই জিনিসটা আমাদেরকে শুধুমাত্র কোনো পরীক্ষা না, পরীক্ষায় এ প্লাস পাবো বা এমনটা না, এটা আমাদের পুরো একটা হোল লাইফে আমাদেরকে কাজে দিবে। কারণ একজন মানুষের যদি সিভিক নলেজ অর্থাৎ যদি এই পৌরনীতির জ্ঞান না থাকে, তাহলে এই মানুষটা রাষ্ট্র থেকে, সমাজ থেকে, তার প্রাত্যহিক পরিবেশ থেকে নানাভাবে বঞ্চিত হতে পারে। আর আমার তোমার যদি সেই জ্ঞানটুকু থাকে, তাহলে রাষ্ট্রের প্রতি আমি যেভাবে ইনসাফ করতে পারবো, আবার রাষ্ট্র আমার প্রতি যদি বেইনসাফি করে, সেটুকু আমি আদায় করে নিতে পারবো। তো পৌরনীতি এমন একটা সাবজেক্ট যেটার সাথে আমাদের জীবন যাপন, যাত্রা সব কিছু ওতপ্রোতভাবে জড়িত। তেমনিভাবে পরীক্ষার ক্ষেত্রেও এটা এমসিকিউগুলো অনেকটা আমাদের জীবনের সাথে যেহেতু সংশ্লিষ্ট, আমরা খুব সহজভাবে সেই এমসিকিউগুলো রিলেট করতে পারি। আর যেই
তোমার সৃজনশীল বা সিকিউ প্রশ্নগুলো আসে, সেগুলো দেখবা যে এমন এমন ঘটনাবলী দেয় যেগুলো আমরা প্রাত্যহিক জীবনে বা আমাদের পেপার পত্রিকা পড়লেই আমরা ওই জিনিসগুলো বুঝতে পারি। তো আমি যতটুকু বুঝি, পৌরনীতি প্রথম পত্র ক্ষেত্রে প্রত্যেকটা বিষয় যেহেতু আমাদের জীবনের সাথে সংশ্লিষ্ট, এটা আমাদের জন্য পড়া সহজ, বোঝা সহজ, পড়লে লাভ বেশি। আর আমাদের যেহেতু ইন্টার বা আলিমের জার্নির পরে হচ্ছে একটা ইউনিভার্সিটি অ্যাডমিশন আছে, আর আমরা যেহেতু মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে কাজ করি, আমাদের মাদ্রাসা শিক্ষার্থীরা বেশিরভাগ তোমরা বি ইউনিটে পরীক্ষা দিয়ে থাকো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে। তো সেখানে আমাদের সাবজেক্ট চয়েস করার ক্ষেত্রে আমাদের অনেকেরই পছন্দ থাকে রাষ্ট্রবিজ্ঞান, আমাদেরই অনেকেরই পছন্দ থাকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা লোক প্রশাসন, সমাজবিজ্ঞান অথবা পলিটিক্যাল সায়েন্স, অথবা হচ্ছে তোমার আইন। এই বিষয় যেগুলো বললাম, আইন, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এগুলোর জন্য, এগুলোকে ডিপলি জানার জন্য, বুঝার জন্য এই ডিপ পড়াগুলো আমাদের অবশ্যই বেসিক হিসেবে কি দরকার, পৌরনীতি দরকার। তাহলে আমরা বুঝলাম পৌরনীতিটা পড়া সহজ, পৌরনীতিটা আমাদের জীবনের জন্য দরকার, পৌরনীতি আমাদের হায়ার স্টাডির জন্য দরকার। সেমভাবে আমরা যে এখন যেই লাইফটাতে আছি সেখানেও পরীক্ষায় প্লাস পাওয়ার জন্য আমরা বিগত বছরের ডেটাগুলো যদি অ্যানালাইসিস করে দেখি, তাহলে দেখবো যে পৌরনীতি যারা নিয়েছে তাদের রেজাল্ট অন্যদের চাইতে তুলনামূলকভাবে বেটার হয়। আর একটা পয়েন্ট যোগ করে, সেটি হলো অর্থনীতি যেহেতু একটু কঠিন সাবজেক্ট, আমাদের অনেকগুলো মাদ্রাসায় আমরা খবর নিয়ে দেখেছি যেখানে ঠিকভাবে অর্থনীতির শিক্ষকও নেই। তো শিক্ষক নেই মানে হচ্ছে ওই বিষয়টি টোটালি পড়ানো হয় না, স্টুডেন্টরা গাইডের উপর নির্ভরশীল হয়ে যায়। কিন্তু অর্থনীতি এমন একটা বিষয়, এটা গাইড পড়ে কখনোই কিনা পড়াটা সম্ভব না। আমি অর্থনীতি প্রথম পত্রটা বললাম, কেন এটা পড়তে হয়, কীভাবে পড়তে হয়, পড়লে কি হয়, এগুলো বললাম। আমরা এবার সেকেন্ড পেপার শুনে নিব তোমাদের সিফাত স্যার থেকে। আমরা অর্থনীতি প্রথম পত্র না, পৌরনীতি প্রথম পত্রটা পড়বো। কনক্লুশনের ক্ষেত্রে অর্থনীতি বলে বলছেন, অর্থনীতি প্রথম পত্র কেন পড়বো? আচ্ছা, আমরা পৌরনীতি প্রথম পত্র কেন পড়ব সেটি এতক্ষণ ধরে তোমাদেরকে বললাম। এটা পড়তে সহজ, এটা জীবনব্যাপী কাজে লাগে, এটা ইউনিভার্সিটি অ্যাডমিশনে কাজে লাগে। সর্বোপরি এটা আমাদের যে আলিম পরীক্ষা, সেই আলিম পরীক্ষায় ভালো রেজাল্টের ক্ষেত্রে 3টা অতিরিক্ত পয়েন্ট আমাদের রেজাল্টে যুক্ত হওয়ার ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগে। এজন্য আমি প্রথম পত্র, পৌরনীতি প্রথম পত্রের ব্যাপারটা বললাম। এখন আমরা পৌরনীতি সেকেন্ড পেপারের বিষয়টা সিফাত স্যার থেকে শুনে আসবো। তো আমরা প্রথম পত্র নিয়ে তো জানলাম, আর একটু সহজ করে যে আমি নিজের মতো করে বলি, এখানে কয়েকটা জিনিস আছে। আমাদের প্রত্যেকেরই নৈতিকতা ঠিক থাকা উচিত এবং মূল্যবোধের জায়গাটা আমাদের পাকাপোক্ত করা উচিত। সবচাইতে বেশি জরুরি যেটা, রাজনৈতিক সচেতনতা এবং আমাদের যে কি অধিকার আছে রাষ্ট্র থেকে সেই জিনিসগুলো নিজের জানা। তো এখন আমরা দ্বিতীয় পত্রে যাব। দেখো, তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দিবা, তোমরা সাধারণ জ্ঞানের নাম শুনেছ অবশ্যই, যেটাকে অনেকে জিকে বলো, জেনারেল নলেজ, সংক্ষিপ্ত জিকে যে বলো। এই জিকে পার্ট বা সাধারণ জ্ঞান পার্টের একটা বড় অংশ হচ্ছে বাংলাদেশের ইতিহাস, যেটা তোমাদের পৌরনীতি দ্বিতীয় পত্রে থাকবে। এখানে বাংলাদেশের ইতিহাস, বাংলার ইতিহাস যদি শুরু করি, আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজরা যে বাংলাদেশে আসছে 1600 সাল থেকে শুরু করে এই বাংলাদেশের ইতিহাস কতটুকু আছে তোমাদের মুক্তিযুদ্ধ পর্যন্ত। মুক্তিযুদ্ধের পরেও বাংলাদেশের সংবিধান কিভাবে হয়েছে ওইটাও এখানে আছে। পাশাপাশি বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের রাজনীতি কীরকম, এই জিনিসগুলো তোমাদের পৌরনীতি দ্বিতীয় পত্রে আছে। অর্থাৎ তুমি যদি এখানে দেখো, বাংলার ইতিহাসের মধ্যে তোমার বঙ্গভঙ্গ বলো, ভারত শাসন আইন বলো, তোমাদের লাহোর প্রস্তাব বলো, দেশ বিভাগ, 52 ভাষা আন্দোলন, 54 যুক্ত ফ্রন্ট, তারপরে 56 তোমার সংবিধান, তোমার 66 6 দফা আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, 70 নির্বাচন, 71 মুক্তিযুদ্ধ, 72 সংবিধান সহ সব কিছু তোমার দ্বিতীয় পত্রে আছে। তো এই যে বিশাল একটা সিলেবাস তোমার মানে ইন্টার লাইফ বা আলিম লাইফে তুমি এখানে কাভার দিচ্ছ, সেটা কিন্তু অনেক বড় একটা ইফেক্ট পড়বে তোমার অ্যাডমিশনের ক্ষেত্রে। কারণ তোমার এই জিনিসগুলো আগে থেকেই জানা, যদি তোমার আগে থেকেই জানা থাকে তাহলে কিন্তু তুমি অনেক বেশি আগায় যাবা। এখন আরেকটা কথা, এখানে অর্থনীতি কাদের জন্য স্যার তো অলরেডি বলছে, তারপরে আমি আরেকটু শর্ট করি। এখানে তোমরা যারা অর্থনীতি নিয়ে মানে অনেকেই নিয়ত করে রাখে যে আমি অর্থনীতির উপরেই অনার্স লাইফটা করবো, পড়াশোনা করবো, অনার্সে আমি অর্থনীতি নিয়ে পড়াশোনা করব। এই চিন্তা যাদের আছে, তোমরা মাস্ট বি অর্থনীতি নিয়ে ইন্টারে অবশ্যই পড়াশোনা করবা। কেন? এখান থেকে যদি তোমার অর্থনীতিটা ক্লিয়ার থাকে, তুমি কিন্তু সেটার বেনিফিটটা পাবা কোথায়? অনার্স লাইফে। তবে তোমরা যারা অন্যান্য যে সকল সাবজেক্ট আছে, যেমন আমাদের জেনারেল যে সাবজেক্টগুলো আমরা চুজ করি নর্মালি, বিভিন্ন ধরনের ইংরেজি পড়ো, বাংলা পড়বা, কিংবা এখানে বেশ কয়েকটা আছে তোমার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, যেটাই হোক, এগুলোর ক্ষেত্রে কিন্তু অর্থনীতি তখন আর কাজে দিবে না। বা তোমার এই যে 2 বছর কষ্ট করবো অর্থনীতি, এটা কিন্তু আর লাইফে তোমার একটা মানে কাজে দেয় না। আমাদের
মানে একাডেমিক লাইফের কথা বলতেছিলাম। তো এখন একাডেমিক লাইফে পরিণতির যেই বেশি প্রভাবটা এটা কিন্তু আমরা অর্থনীতিতে পাই না, এবং অর্থনীতিটা অনেকটা কঠিন, যার কারণে আমাদের এখানে এ প্লাসটা কিন্তু গ্যাপ হয়ে যায়, এ প্লাসটা মিস হয়ে যায়। সো আমরা তোমাদেরকে প্রেফার করব, তোমরা যখন রেজিস্ট্রেশন করবা মাদ্রাসায় যোগাযোগ করে নেবা। অনেক মাদ্রাসায় আমরা শুনেছি এরকম যে শিক্ষার্থীরা জানে না, বিশেষ করে এটা তোমাদেরই দোষ, কারণ তোমরা অনেকে মাদ্রাসায় গিয়ে জিনিসগুলো খোঁজ নাও না, যে অটোমেটিকলি অনেকে দেখো পরীক্ষার আগে আমার অর্থনীতি, ভাই আমি অর্থনীতি পারি না, এরকম হয় অনেকের সাথে। সো অবশ্যই রেজিস্ট্রেশনের সময় তোমরা এটা মানে কনফার্ম করে নিবা তুমি পরিণীতি নিচ্ছ না অর্থনীতি নিচ্ছ, এবং দুইটার ভ্যালু এবং দুইটার ভবিষ্যৎ জেনে তারপর তোমরা এটা সিলেক্ট করবা। সো দাখিল এবং আলিমের শিক্ষার্থীরা, আজকে তোমাদের এই ভিডিওতে আমরা চেষ্টা করেছি তোমাদের অপশনাল সাবজেক্ট কোনটা চুজ করা উচিত, তোমাদের সামনের লাইফ, তোমাদের একাডেমিক যে লাইফটা, এই লাইফে তোমাদের কোনটা কীরকম প্রভাব ফেলবে সব কিছুর উপর আমরা চেষ্টা করেছি সংক্ষিপ্ত একটা ধারণা দেওয়ার। সো অন্য একটা ভিডিওতে তোমাদের কী কী বিষয়ে ধারণার প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবা, আর এই ভিডিওটা তোমাদের বন্ধুবান্ধব সবাইকে দিবা, কারণ এটা ওয়ান কাইন্ড অফ সচেতনতামূলক একটা ভিডিও ছিল তোমাদের জন্য, কারণ তোমরা এই বিষয়টা অনেকেই মিস করো। ঠিক আছে, সো আজকে আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।